আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ফরেনসিক মেডিসিনের আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের ক্লাসে আলোচনার টপিক হলো স্টারভেশন। হ্যাঁ, তো স্টারভেশনের ডেফিনেশনটা আমরা প্রথমে জানব। স্টারভেশন, হ্যাঁ, স্টারভেশন মিন্স উইথহোল্ডিং অফ withholding of food and drink from or by an individual. Starvation means withholding of food and drink from or by an individual. হ্যাঁ, আচ্ছা, তাহলে স্টারভেশনের টাইপসগুলো কি কি সেটা দেখি আমরা। দেখো, এটা মেইনলি দুইটা টাইপ। হ্যাঁ, একটা হলো অ্যাকিউট আর একটা হলো ক্রনিক। অ্যাকিউট স্টারভেশন আর একটা হলো ক্রনিক স্টারভেশন। আচ্ছা, অ্যাকিউট স্টারভেশনের অপর নাম হচ্ছে কমপ্লিট। অ্যাকিউট আর কমপ্লিট। আর ক্রনিকের অপর নাম কি হবে তাহলে বলো? পার্শিয়াল। হুম, আচ্ছা, তাহলে অ্যাকিউটটা কীভাবে হয়? কমপ্লিট নাম দেখে বুঝতে পারছো, এখানে কমপ্লিট স্টপেজ অফ ফুড হয়ে যায়। ফুডের ইনটেকটা কমপ্লিটলি স্টপেজ হয়ে যায়। হুম, কমপ্লিট স্টপেজ অফ ফুড ইনটেক। আচ্ছা, আর কজ কি? দেখো, কজের ভিতরে আছে হচ্ছে ন্যাচারাল ক্যালামিটিস, দ্বিতীয়ত হাঙ্গার স্ট্রাইক, তারপরে অ্যাক্সিডেন্টাল স্টারভেশন ইনসাইড এ ডিজার্ট। অ্যাক্সিডেন্টাল স্টারভেশন মরুভূমিতে, হ্যাঁ, ইনসাইড এ ডিজার্ট। নাম্বার ফোর, হোমিসাইডাল স্টারভেশন, কেউ আত্মহত্যা করার জন্য যদি রাগ করে, হোমিসাইডাল স্টারভেশন। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পেরেছো আশা করি। আচ্ছা আচ্ছা, হোমিসাইডাল স্টারভেশন। ওকে, তাহলে আমাদের অ্যাকিউট অর কমপ্লিট যে স্টারভেশন আছে সেগুলোর কজ কী কী? ন্যাচারাল ক্যালামিটিস, হাঙ্গার স্ট্রাইক, অ্যাক্সিডেন্টাল স্টারভেশন ইনসাইড এ ডিজার্ট আর হোমিসাইডাল স্টারভেশন। এখন আমরা দেখব ক্রনিক। হ্যাঁ, ক্রনিক স্টারভেশন যেটা, এটাতে কি হয়? পার্শিয়াল, মানে ফুড ইনটেক ইজ ডিফিসিয়েন্ট গ্রেডিয়ালি, গ্র্যাজুয়ালি, আইদার কোয়ান্টিটিভলি অর কোয়ালিটিভলি অর বোথ। এটা কজ কী কী? ফেমিন, দুর্ভিক্ষ যদি আসে তাহলে। তারপরে আর কি? নেগলেক্ট অন দ্য পার্ট অফ দ্য প্যারেন্টস, নেগলেক্ট অন দ্য পার্ট অফ দি প্যারেন্টস, মাঝের কথাটি লিখে নিবে। উইলফুল, উইলফুল উইথহোল্ডিং অফ ফুড। তারপরে উইলফুল রিফিউজাল টু টেক, উইলফুল রিফিউজাল টু টেক ফুড, ইটিসি। হ্যাঁ, তাহলে ক্রনিক আর পার্শিয়াল যে ইয়া আছে, এটার কজ কি? ফেমিন, তারপরে হচ্ছে নেগলেক্ট পার্ট অফ প্যারেন্টস, উইলফুল উইথহোল্ডিং অফ ফুড, উইলফুল রিফিউজাল টু টেক ফুড, এগুলো হচ্ছে কজ। হ্যাঁ, আচ্ছা, নেক্সট টপিকে যাব। ওকে, এখন আমরা দেখব মেডিকো লিগাল ইম্পর্টেন্স। হ্যাঁ, মেডিকো লিগাল ইম্পর্টেন্স। এই ফরেন্সিক মেডিসিনের শুধু মেডিকো লিগাল ইম্পর্টেন্স, বুঝছো, জীবন অতিষ্ঠ। আচ্ছা, তাহলে দেখো,
অ্যাকিউট স্টারভেশন ডেথস আর মোস্টলি অ্যাক্সিডেন্টাল। অ্যাকিউট starvation deaths are mostly accidental. Okay. Number 2, suicidal death occurs in hunger strike. Suicidal death occurs in hunger strike. হ্যাঁ, আচ্ছা, একটু ওয়েট করো। আচ্ছা, সুইসাইডাল ডেথ অকার্স ইন হাঙ্গার স্ট্রাইক। আচ্ছা, তারপরে ক্রনিক স্টারভেশন ইন মোস্ট সার্কামস্টেন্স আর দ্য রেজাল্ট অফ ক্রনিক starvation in most circumstance are the result of social injustice, inequity and poverty. Inequity and poverty. 2 মিনিট ধৈর্য ধরার জন্য অনুরোধ করছি সবাইকে। ধৈর্যশীলদের সাথে আল্লাহ তাআলা আছেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে কষ্ট করে ধৈর্য ধরার জন্য। হ্যাঁ, আচ্ছা, দেন পরবর্তী টপিকে আমরা চলে যাব। পরবর্তী টপিক হচ্ছে কি কি সাইন সিমটম আমরা দেখব। হ্যাঁ, আসলে তোমার হচ্ছে এই স্টারভেশনের সাইন অ্যান্ড সিমটম, সাইন সিমটম অফ starvation. ওকে, সাইন সিমটম অফ starvation। আচ্ছা, কি কি? অ্যাকিউট, আচ্ছা, এখানে জেনারেল ফিচার কি? ফিলিং হাঙ্গার ফর ফার্স্ট 30 to 48 hours। কয়েক ভাগে ভাগ করে বলতে হবে। তো নাম্বার 1, feeling hunger for the first 48 hours. After 4 to 5 day, general emaciation। একটু অন্য কালার ইউজ করি, এটা ইউজ করি। মানে এটা মনে রাখতে হবে এক্সট্রা করে, তো একটু আলাদা ইম্পর্টেন্স আছে, এই জন্য আলাদা করে লিখলাম। নাম্বার 3, loss of 5% of total body weight। টোটাল বডি ওয়েট। নাম্বার 4, স্কিন। স্কিন কেমন হবে? ড্রাই হবে, আবার কি হবে? রাফ হবে। হ্যাঁ,
আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের অ্যাকিউটের আলোচনা ছিল। হ্যাঁ, অ্যাকিউট স্টারভেশনের আলোচনা ছিল, এই যে এইটা। ওকে। আচ্ছা, তাহলে আচ্ছা, এটা হচ্ছে আমাদের অ্যাকিউট স্টারভেশন আলোচনা। এখন আমরা যে আলোচনা করব সেটা হলো অর্গান স্পেসিফিক যে ফিচার আছে সেটা। হ্যাঁ, অর্গান স্পেসিফিক যে ফিচার সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এটা একটু রিমুভ করার চেষ্টা করছি। হ্যাঁ, আচ্ছা, পুরোটা রিমুভ হলো না, লাস্ট ট্রাই। আসলে আমি অতটা এক্সপার্ট না, তো এই জন্যে একটু ধৈর্য ধরো। তা তোমরা সম্ভব হলে একটু স্কিপ করো। ওকে, কয়েক মিনিট এগিয়ে দেখো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, আমরা স্কিপ করছি। এখন আমরা অর্গান স্পেসিফিক ফিচারটা দেখব। তোমাদের মূল্যবান সময় নষ্টের জন্য আমি এক্সট্রিমলি সরি। আচ্ছা, অর্গান স্পেসিফিক ফিচার দেখব। আসলে আমার এটা দিয়ে ক্লাস নেওয়ার অভিজ্ঞতা তেমন একটু বেশি দিন নাই, তো তো এই জন্য হচ্ছে প্রবলেমগুলো হচ্ছে। আশা করি সামনে থেকে এই প্রবলেমগুলো আমি যথাসম্ভব এড়িয়ে চলতে পারবো, রিডিউস করতে পারবো। আমি আন্তরিকভাবে দুঃখিত এই জন্য। আচ্ছা, হেয়ারের কী কী চেঞ্জ হবে সেটা লিখতে হবে। আইস, হ্যাঁ, আই কেমন হবে? আই হবে হচ্ছে সানকেন। তারপরে চিক্স কেমন হবে? সিঙ্ক। তারপরে লিপস, লিপস কেমন হবে? ড্রাই অ্যান্ড ক্র্যাকড। ড্রাই অ্যান্ড ক্র্যাক। তারপরে টাং, টাংটা কেমন হবে? কোটেড। কোটেড অ্যান্ড ডার্টি। ওকে। আচ্ছা, তারপরে শেপ অফ দ্য অ্যাবডোমেন, কনক্যাভ। নাম্বার 7, ইউরিন কেমন হবে? হাইলি কনসেন্ট্রেটেড। ইউরিন হবে হাইলি কনসেন্ট্রেটেড। হ্যাঁ, অর্গান স্পেসিফিক ফিচার। হেয়ার, আইস, সানকেন হবে। তারপরে হচ্ছে চিক্স হবে সিঙ্ক, লিপস হবে ড্রাই অ্যান্ড কট, টাং হবে কোটেড অ্যান্ড ডার্টি, শেপ অফ দ্য অ্যাবডোমেন, অ্যাবডোমেনের শেপ হবে কনকেভ, ইউরিন কমন হবে কনসেন্ট্রেট হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা যেটা দেখব সেটা হলো ক্রনিক স্টারভেশনের ফিচার দেখব। ওকে। আচ্ছা, ক্রনিক স্টারভেশন। ওকে। আচ্ছা, ক্রনিক স্টারভেশনের ফিচারের ভিতরে প্রথমে আমরা অ্যাপিয়ারেন্সটা, আচ্ছা, অ্যাপিয়ারেন্সটা দেখি। লস অফ ওয়েলবিং, হাঙ্গার অ্যান্ড হাঙ্গার পেইন, লিথার্জি, ফ্যাটিক। হাঙ্গার অ্যান্ড হাঙ্গরি থাকলে কিন্তু এক ধরনের পেইন হয়। হ্যাঁ, হাঙ্গার পেইন, এটার সাথে আমি অনেক বেশি পরিচিত আর কি। লিথার্জি আর ফ্যাটিক। আচ্ছা, বিশেষ করে ক্রনিক স্টারভেশনটা আমার সাথে অনেক রিলেটেড। আচ্ছা, নাম্বার 2, হেয়ার। হেয়ার কেমন হবে?
lusterless. Number 3, eyes, sunken. Number 4, cheeks, এটাও সানকেন। তারপরে লিপ কেমন হবে? ড্রাই অ্যান্ড ক্র্যাকড। লিপ ড্রাই অ্যান্ড ক্র্যাকড। হ্যাঁ, আচ্ছা। তারপরে স্কিন হবে, আচ্ছা টাঙের কথা বলতে ভুলে গেছি, সমস্যা নেই, এখানে বলে দিচ্ছি। টাং কেমন হবে? TONGUE, টাং। হ্যাঁ, টাংটা হবে কোটেড। দেন স্কিন হবে ড্রাই অ্যান্ড ডার্টি। 7, ড্রাই অ্যান্ড ডার্টি। মাসল হবে ওয়াস্টেড, মাসল ওয়াস্টেড। এখন বায়োকেমিক্যাল কিছু চেঞ্জ হবে। বায়োকেমিক্যাল চেঞ্জ কি? আমার নিজের ক্ষেত্রে একটা জিনিস দেখেছি, এই ক্রনিক স্টারভেশনের ফলে যেটা হয়েছে, আমি প্রথমবার ব্লাড যখন দিই তখন ব্লাড নিতে কোনো প্রবলেম হয়নি, বাট পরের বারে ব্লাড যখন দিতে যাই তখন অনেক প্রবলেম হয়েছিল। আমার 2 হাতে প্রায় 5 বার ফুটতে হয়েছে, কারণ হচ্ছে আমার ব্লাডটা খুব তাড়াতাড়ি ক্লট হয়ে যাচ্ছিল আর কি। মানে একটা ব্যাগের মধ্যে আমার পুরো রক্ত আসেই নেই, এরকম একটা প্রবলেম হয়েছিল। তো মেবি জানি না এটা কি প্রবলেম, এটা কি ক্রনিক স্টারভেশনের ফলাফল নাকি জানি না। আচ্ছা, যাই হোক। ব্লাড সুগার, ব্লাড সুগারটা কমে যাবে, সাথে আর কি কমবে? প্রোটিনটাও কমবে। হ্যাঁ, ব্লাড সুগার প্রোটিন দুটোই কমে যাবে। আর বাড়বে কোনগুলো? এই যে এনপিএনটা বাড়বে, আর ইউরিয়া, এগুলো কিন্তু বেড়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবারে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ স্টারভেশন। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, ডায়াগনোসিস of starvation. ওকে, আচ্ছা। তাহলে দেখো এটা কি কি? আনকন্ট্রোল ডায়াবেটিস। আমার কিন্তু হাইপোগ্লাইসেমিয়ার প্রবলেম ছিল, এখন ডায়াবেটিসে কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হয়, খালি যে হাইপার হয় তা না। ফার্স্ট পফের আগে এমন প্রবলেম ছিল, আমি আসলে বুঝতে পারছি না কি সমস্যা। তারপরে ক্যান্সার, ক্যাসেক্সিয়া, তারপরে সেনাইল। আল্লাহ যেন আমাকে সুস্থ দান করে, বড় ধরনের কোনো রোগ বালাই যেন না দেন। সেনাইল। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের স্টারভেশনের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। হ্যাঁ, আচ্ছা। এরপরে আমরা আলোচনা করব সম্পূর্ণ নতুন একটি টপিক নিয়ে, সেটা হলো ব্যাটার্ড বেবি সিনড্রোম। ব্যাটার্ড বেবি সিনড্রোম। আচ্ছা, তাহলে এটার ডেফিনেশনটা দেখি। এটার অপর নামটা কি সেটাও দেখি আগে, দাঁড়াও। এটার অপর নাম হচ্ছে ক্যাফেস সিনড্রোম। হ্যাঁ, ক্যাফেস সিনড্রোম। হ্যাঁ, আচ্ছা। ইট রেফার্স টু ইনজুরিস, sustained by a child, as a result of physical, physical, হ্যাঁ, physical abuse, usually inflicted by a foster parent. আচ্ছা, আমি কি কালি আর একটু গাঢ় ইউজ করব? আমি কিন্তু এখনো কনফিউজড কোনটাতে ভালো হচ্ছে। foster parent of guardian,
আমি টুতেই ইউজ করি দেখি। আচ্ছা, ঠিক আছে, তাহলে বেটার বেবি সিনড্রোমটা কি? দেখো, রেফার্স টু ইনজুরিজ সাস্টেইন বাই এ চাইল্ড অ্যাজ এ রেজাল্ট অফ ফিজিক্যাল অ্যাবিউস ইউজুয়ালি ইনফ্লিক্টেড বাই এ ফোস্টার প্যারেন্ট অর গার্ডিয়ান। তাহলে এই কথাটা আমরা পরে বলি। তাহলে আগে হচ্ছে ইট রেফার্স টু ইনজুরিজ, হ্যাঁ, সাস্টেইন বাই এ চাইল্ড অ্যাজ এ রেজাল্ট অফ ফিজিক্যাল অ্যাবিউস, অ্যাজ এ রেজাল্ট অফ ফিজিক্যাল অ্যাবিউস ইউজুয়ালি ইনফ্লিক্টেড বাই ফোস্টার প্যারেন্ট অফ গার্ডিয়ান, মানে সৎ বাবা বা সৎ মানে গার্ডিয়ান দ্বারা এগুলো আর কি হয়ে থাকে নর্মালি। আচ্ছা, এখন আমরা এর ডায়াগনস্টের ফিচারগুলো দেখব। ডায়াগনস্টিক ফিচার, হ্যাঁ, এরকম গাঢ় হলেই মেবি দেখতে ভালো লাগে। আচ্ছা, ডায়াগনস্টিক ফিচারগুলো কি কি? আচ্ছা, নাম্বার ওয়ান, ফিজিক্যাল এক্সামিনেশন। ফিজিক্যাল এক্সামিনেশন যখন করব আমরা, সে সময় আমরা কি কি ডিটেক্ট করতে পারবো? ব্রুইজ পাবো, বার্ন পাবো, সোয়েলিং পাবো, হ্যাঁ, ব্রুইজ, বার্ন, সোয়েলিং ইত্যাদি পাবো। আচ্ছা, নাম্বার টু, এক্স রে। এমআরআই মে কনফার্ম ফ্র্যাকচার অফ বোনস। এক্স রে, এমআরআই মে কনফার্ম fracture of bones or other internal injuries। তাহলে এক্স রে এমআরআই করলে বোনসের ইয়া পেতে পারি আমরা, মানে ফ্র্যাকচার, এগুলো হাবিজাবি ফ্র্যাকচার সহ আরও ডিফর্মিটি আমরা পেতে কিন্তু পারি, হ্যাঁ। আচ্ছা, তারপরে নাম্বার থ্রি, দ্য প্রেসেন্স অফ ইনজুরিজ অ্যাট ডিফারেন্ট স্টেজ of heckling is near always indicative of better baby syndrome। Number 4, the abused child removed from the home to prevent further harm। The abused child removed from home to prevent further harm। আচ্ছা, তারপরে নাম্বার 5, in most cases history of injury is lacking। history of injury is lacking মানে তথ্য অনেক সময় কি গোপন হয়ে থাকে, হ্যাঁ। আচ্ছা, তো আচ্ছা, তাহলে আমরা এটা ট্রিটমেন্ট কি দিব? এই যে এই যে এই ক্রাইমটা, এই ব্যাটার বেবি সিনড্রোম আর ক্যাফে সিনড্রোম, হ্যাঁ, এটা ট্রিটমেন্ট আমরা কি দিব? দেখো, মেডিকেল ট্রিটমেন্ট মে ভ্যারি অ্যাকর্ডিং টু দ্য টাইপ অফ ইনজুরি, হ্যাঁ, মেডিকেল ট্রিটমেন্ট মে ভ্যারি
according to the type of injury of injury, হ্যাঁ আচ্ছা অযথা এখানে দাগটা পড়ে গেল কি আর করা আচ্ছা ঠিক আছে নাম্বার 2 কাউন্সেলিং ইজ নেসেসারি Number 3, both physical and psychological therapies. Both physical and psychological therapies are often recommended for the abused child. For abuse child, হ্যাঁ ওকে তাহলে মেডিকেল ট্রিটমেন্টটা কি করতে পারে ভ্যারি করতে পারে এখন কোন ধরনের ইনজুরি হয়েছে ধরো ওর যদি ব্রুইজ হয় তাহলে সেই ধরনের ট্রিটমেন্ট হবে কাট হলে এক ধরনের ট্রিটমেন্ট হবে যেমন ওকে মার দিবে অনেক সময় যে ইস্ত্রি গরম করে ছ্যাঁকা দেয় তাই না বার্নিং হলে বার্নিংয়ের ট্রিটমেন্ট কতটা নৃশংস হলে মানুষ এমন কাজ করতে পারে চিন্তা করতে পারো কাউন্সেলিংটা অবশ্যই লাগবে হ্যাঁ তারপর হচ্ছে বোথ ফিজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল থেরাপিও লাগবে আর অফেন রিকমেন্ডেড ফর অ্যাবিউজ চাইল্ড হ্যাঁ তো এগুলো হচ্ছে আমাদের মেডিকেল ট্রিটমেন্টের যে ধারা সেগুলো এখন আমরা দেখব আগের টপিকে আবার একটু ফিরে যেতে হবে সেটা হলো পোস্টমর্টেম ফাইন্ডিং অফ স্টারভেশন পোস্টমর্টেম ফাইন্ডিং অফ স্টারভেশন পোস্টমর্টেম ফাইন্ডিং অফ স্টারভেশন আচ্ছা তাহলে দেখো আচ্ছা তা বডি নাম্বার 1 এতে আমরা বলবো হচ্ছে এক্সটার্নাল ফাইন্ডিং বাহিরে কি কি দেখব আর 2 নাম্বার হচ্ছে ভিতরে কি কি দেখব হ্যাঁ তাহলে এক্সটার্নাল ফাইন্ডিং এর ভিতরে নাম্বার 1 বডি ইজ ইমাসিয়েটেড body is emaciated. Number 2, hair lusterless. Number 3, eye কেমন হবে eye sunken and maybe half open and maybe half open. Number 4, cheeks sunken with prominent malar bones. Prominent malar bones, huh? Number 5, lips dried. Number 6, tongue coated. আমার বানান যে এত ভুল হয় আমি নিজেই বিরক্ত টিচার যে কি হয় আমার খাতা দেখতে কেমন যে বিরক্ত হয় আল্লাহ ভালো জানে আচ্ছা স্কিন নাম্বার 7, স্কিন কেমন ড্রাই ডার্টি অ্যান্ড পেল ড্রাই ডার্টি পেল হ্যাঁ আচ্ছা পোস্টমর্টেম স্টেইনিং তারপরে 8, পোস্ট মর্টেম স্টেইনিং এখানে কি হবে ফেইন্ট তারপরে রাইগর মর্টিস আর্লি অ্যাপিয়ারেন্স অ্যান্ড ডিজি অ্যাপিয়ারেন্স রাইগর মর্টিস আর্লি অ্যাপিয়ারেন্স
অ্যান্ড ডিসঅ্যাপিয়ারেন্স। তারপরে বোনস অ্যান্ড জয়েন্টস প্রমিনেন্ট। প্রমিনেন্ট। ওকে, তাহলে দেখো আমরা বিগত পেজে কি কি লিখেছি। বডিটা কেমন হবে? ইমাসিয়েটেড হবে, হেয়ার হবে লুস্টারলেস, আই হবে সানকেন অ্যান্ড মেবি হাফ ওপেন, চিক হবে সানকেন উইথ প্রমিনেন্ট মেলার বোন, লিপ হবে ড্রাই, ট্রাং হবে কোটেড, স্কিন হবে ড্রাই, ডার্টি অ্যান্ড পেল। আর পোস্টমর্টেম স্টেইনিং কেমন হবে? ফেইন্ট। আর রাইগর মর্টিস আর্লি অ্যাপারেন্স অ্যান্ড ডিজ অ্যাপারেন্স। বোনস অ্যান্ড জয়েন্টস কেমন হবে? প্রমিনেন্ট হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এগুলো কি ছিল আমাদের এক্সটার্নাল ফাইন্ডিং। এখন আমরা দেখবো ইন্টারনাল ফাইন্ডিং। হ্যাঁ, আচ্ছা, তাহলে ইন্টারনাল ফাইন্ডিং দেখবো এখন। इंटरनल, अभी हम लोग इंटरनल फाइंडिंग के बारे में बात कर रहा हूँ इंशाल्लाह। तो देखो यहाँ से क्या होती है। इंटरनल फाइंडिंग जो है स्टारवेशन का, वहाँ से डिस्ट्रीब्यूशन ऑफ बॉडी फैट, सॉरी 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 डिस्ट्रीब्यूशन ऑफ बॉडी फैट के बारे में पहले आप लोगों के इसके बारे में बात करना चाहता है। অফ বডি ফ্যাট। আসলে ভালো উর্দু পারি না, কিন্তু ফার্স্ট ইয়ারে ওই যে তোমার অ্যানাটমির কন্টেন্ট সব হিন্দিতে দেখতাম, তো তো যার কারণে হিন্দি কিছুটা শিখছিলাম, আর উর্দু বয়ান শোনা হতো অনেক, যার কারণেও মোটামুটি একটু উর্দু হালকা পাতলা বলতে পারি। তাও অ্যাপ্রোপ্রিয়েট হয় না মোটামুটি। আচ্ছা, ডিস্ট্রিবিউশন অফ বডি ফ্যাট, লাক অফ সাবকুটানেস ফ্যাট। নাম্বার 2, অর্গান অ্যান্ড টিস্যু। অর্গান অ্যান্ড টিস্যু, এটা কেমন হবে? পেল হবে। নাম্বার 3, স্প্লিন। স্মলার। নাম্বার 4, লিভার ডিজেনারেটিভ চেঞ্জ। আচ্ছা, নাম্বার 5, ইন্টেস্টাইন থিন অ্যান্ড লেস প্রমিনেন্ট। তারপরে মেরিনজিয়াল স্পেস কন্টেইন মোর ফ্লুইড। ফিনিশ। ওকে, তাহলে ইন্টারনাল ফ্যাটে কি ডিস্ট্রিবিউশন বডি ফ্যাট, লাক অফ সাবকুটানেস ফ্যাট, অর্গান অ্যান্ড টিস্যু পেল হবে, স্প্লিন স্মলার হয়ে যাবে, লিভার ডিজেনারেটিভ চেঞ্জ দেখা যাবে, ইন্টেস্টাইন থিন অ্যান্ড লেস প্রমিনেন্ট হবে। আর কি হবে? মেনিনজিয়াল স্পেস, এটা আরও অনেক বেশি ফ্লুইড আর কি কন্টিনিউ করবে। হ্যাঁ, তো দিস ইজ অল অ্যাবাউট আমাদের আইটেম 5 এবং 6 নিয়ে আলোচনা করার কথা ছিল, সেটা শেষ হলো, এবং তোমাদের সবাইকে ধন্যবাদ।